আসসালামু আলাইকুম। আর্জেন্টিনার সামনে ৬-১ গোলের সেই বিধ্বস্ত হওয়া সেই হার এখনও তাজা। তার উপর এখন বিশ্বকাপ সামনে। সেই লাস্ট প্রীতি ম্যাচ যেটা হয় আর্জেন্টিনা এবং স্পেনের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচ ২০১৮ সালে। ওই ম্যাচে আর্জেন্টিনা স্পেনের কাছে ৬টা গোল খেয়েছিল এবং একটা গোল দিতে পেরেছিল। সেই ২০১৮ সালে ৬-১ গোলে হারের পর ২২, ২৬ এখন ৮ বছর হয়ে গেছে আর কখনোই আর স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হয় না। এবার হচ্ছে সেই মুখোমুখি, তাও হচ্ছে বিশ্ব মঞ্চে, অর্থাৎ ফাইনালের মতো একটা মঞ্চে, আর সেটা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল। আর্জেন্টিনা এখন পর্যন্ত ধুঁকতে ধুঁকতে এই পর্যন্ত ফাইনালে এসেছে, আবার স্পেন দাপুটে ফুটবল খেলেছে, রীতিমতো প্রতিপক্ষদেরকে নাকানি চুবানি খাইয়েছে। যদিও ফার্স্ট গ্রুপ পর্বে তারা কিছুটা স্ট্রাগল করেছিল, তাদের খেলায় কিছুটা ছন্দপতন ঘটেছিল, পরবর্তীতে তারা সেই ছন্দ ফিরে পায় এবং সেখান থেকে এখন তারা সেমিফাইনালে ফ্রান্সের মতো দারুণ প্রভাবশালী একটা দলকে হারিয়েছে। যেই ফ্রান্স এবার বিশ্বকাপের হট ফেভারিট ছিল, সেই ফ্রান্সকে তারা হারিয়েছে। স্পেনের মিডফিল্ড কিংবা স্পেনের স্ট্রাইকাররা রয়েছেন দুর্দান্ত ছন্দে, বিশেষ করে তাদের মিডফিল্ড। রদ্রি তো একাই ১০০। এই রদ্রিকে আগে যারা দেখেছেন তারা হয়তো ভাবছিলেন যে এই রদ্রি শুধু লিগের প্লেয়ার, ক্লাবের প্লেয়ার, ম্যান সিটির প্লেয়ার, কিন্তু আসলে এই রদ্রি স্পেনের যে প্লেয়ার এবং স্পেনের জন্য যে তিনি সর্বস্ব দিতে জানেন সেটা কিন্তু দেখালেন। একাই নেতৃত্বের সাথে তার দারুণ পারফরমেন্স, সেই সাথে তাদের গোলকিপার উনাই সিমনের পারফরমেন্স মনে হচ্ছে যে আকাশচুম্বী বা অন্য লেভেলের একটা পারফরমেন্স করছেন। যে উনাই সিমন ডাগআউটে তাকে নিয়ে অনেক সন্দেহ ছিল যে রায়ার মতো, আর্সেনালের গোলকিপার রায়ার মতো গোলকিপার যখন ছিলেন, বার্সেলোনার যে গোলকিপার গার্সিয়ার মতো একজন প্লেয়ার ছিলেন, তখন এই উনাই সিমন আসলে পরীক্ষার মধ্যে পড়েছিলেন, কিন্তু সেই পরীক্ষায় তিনি 100% উতরে গেলেন। তাদের কোচ লুইস দে ফুয়েন্তে যে ভরসা রেখেছিলেন উনাই সিমনের পর, সেই ভরসার কিন্তু শতভাগ সার্থকতা দেখিয়েছেন উনাই সিমন। এই ম্যাচটা আসলে স্পেনের অ্যাটাকিং এবং আর্জেন্টিনার অ্যাটাকিং এবং স্পেনের ডিফেন্ডে, আর এদের মধ্যে মূলত লড়াইটা হবে। আর্জেন্টিনা আমরা লাস্ট ম্যাচেও দেখেছি দারুণ অ্যাটাকিং ফুটবল খেলতে চেয়েছে, কিন্তু যদিও তারা কিছুটা মারাত্মক সহিংস ফুটবল খেলে থাকে, যেটাকে বলা যায় যে মারমার কাট ফুটবল, তারা ফাউলের দিক থেকে একটু বেশি নজর দিচ্ছে। আমরা সেমিফাইনালে দেখলাম ইংল্যান্ডের সাথে কীভাবে তারা খেললো। ফার্স্ট হাফে ইংল্যান্ডকে তারা একদম রীতিমতো মেরে ধরে রেজাল্ট নিয়ে আসতে চেয়েছিল, সেকেন্ড হাফে আবার ভালো খেলেছিল। সো স্পেনের সাথেও যদি এইরকম হাঙ্গামাঙ্গা ফুটবল খেলতে চায় তাহলে আসলে আর্জেন্টিনা পারবে কিনা সন্দেহ আছে, কারণ স্পেনের টিকে ফুটবলের সামনে এইরকম ফাউল ফুটবল বা এরকম সহিংস ফুটবল খেলে টিকে থাকাটা দুঃসাধ্য হতে পারে। স্পেনের ডিফেন্ডাররা রয়েছে একদম তরুণ ডিফেন্ডাররা, তারুণ্য নির্ভর। কুবার্সি যেন একাই ১০০ হয়ে যাচ্ছেন। কুবার্সির পারফরমেন্স আমরা যেভাবে দেখতেছি, তাতে করে কুবার্সির উপর আপনি আরও 10 বছর ভরসা রাখতে পারেন, এবং এই কুবার্সির মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে ডিফেন্স সামলানোর পাশাপাশি অ্যাটাকে উঠে যাওয়া, দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরছেন। এবার হয়তো সম্ভাব্য ইয়ঙ্গার প্লেয়ার হিসাবেও কুবার্সির নাম আপনি দেখতে পারেন ম্যাচ শেষে। সো কুবার্সিকে দেখলেও আপনি অবাক হবেন না, কারণ কুবার্সি তার পারফরমেন্স দেখেই এখন এ পর্যায়ে চলে এসেছেন। লামিন ইয়ামালের কথা যদি আলাদাভাবে ধরেন, তাহলে লামিন ইয়ামাল সুযোগ পেলে কী না করতে পারেন সেটা তো আমরা দেখলাম ফ্রান্সের বিপক্ষে একটা সুযোগে কীভাবে তিনি টাইব্রেকার আদায় করে নিলেন এবং সেখান থেকে গোল দিলেন। সো লড়াইটা লামিন ইয়ামাল এবং আর লিওনেল মেসির মধ্যে হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ লামিন ইয়ামাল যে লেভেলের ফুটবল খেলেন সেই লেভেলের ফুটবল লিওনেল মেসিও খেলেন। এই দুই প্লেয়ারকে দুই দলেরই প্লেয়াররা চাইবে যে বন্দি করে রাখতে, কিন্তু এদেরকে আসলে বন্দি করে রাখাটা সহজ না। এরা যখনই সুযোগ পায় তখনই অ্যাটাক করে বসে, তখনই কিন্তু দলকে এগিয়ে নিয়ে যায়। লামিন ইয়ামাল এবং মেসিকে আটকানোর চিন্তা বাদ দিয়ে দলীয় পারফরমেন্স করে কিভাবে জয় নিতে পারবে সেটাই কে লক্ষ্য রাখতে হবে উভয় দলকে। এখন পর্যন্ত উভয় দল 14 বার একে অপরের মুখোমুখি হলেও সমান সমান জয় পরাজয়ের সংখ্যা দুইটা দলই 6টা করে জয় লাভ করেছে এবং 2টা ম্যাচ ড্র করেছে। বিশ্বকাপে তারা একবার মুখোমুখি হয়েছিল 1963 সালে, সেবার কিন্তু আর্জেন্টিনার কাছে হেরেছিল স্পেন। কিন্তু রিসেন্টলি স্পেনকে সাহস দেখাচ্ছে তাদের পারফরমেন্স এবং তাদের লাস্ট ম্যাচটা। আমরা দেখি ব্রাজিলকে 7-1 করে কত কথা বলা হয়, কিন্তু স্পেনের কাছে আর্জেন্টিনা যখন 6-1 গোলে হেরেছিল সেই ম্যাচটা প্রীতি ম্যাচ, তাই হয়তো তেমন আলোচনায় আসে না, কিন্তু এই 6-1 বদনাম গুছাতে হলেও আর্জেন্টিনাকে আজকে ভালো একটা রেজাল্ট আনতে হবে এবং ভালো একটা ব্যবধানের জয়টা নিয়ে ফিরতে হবে। সো দেখা যাক এখন এই চ্যাম্পিয়নের লড়াই আসলে কে চ্যাম্পিয়ন হয়। 10-এর চ্যাম্পিয়ন স্পেন তাদের জার্সিতে 2 স্টার লাগাতে পারে কিনা, নাকি আর্জেন্টিনা এবার 4 স্টার লাগাতে যাচ্ছে তাদের জার্সিতে। দেখা হবে ম্যাচে মিড নাইটে, অপেক্ষায় তখন দারুণ একটা ম্যাচ উপভোগের।